নমস্কার বন্ধুরা, ভালো লাগা রান্নাঘরে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছোট আলু দিয়ে আলুর দম আপনাদের সাথে শেয়ার করব। এরকম আলু দেখবেন বন্ধুরা শীতকালেই বেশি পাওয়া যায়, কিন্তু আবার গ্রামের দিকে কিন্তু এই আলুগুলো মোটামুটি সব সময় পাওয়া যায়। আর গ্রামের দিকে এর থেকেও ছোট ছোট আলু পাওয়া যায়। ওই আলুগুলো খোসা শুদ্ধ করতে খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এই আলুর দম দেখবেন মানে খেতে খুবই ভালো লাগে। চলুন প্রথমে আলুগুলো ধুয়ে আমি প্রেসারে নুন দিয়ে সেদ্ধ করে নেব। এরপরে বন্ধুরা অল্প ছাল ছাড়িয়ে আমি কড়াইতে নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে তুলে রাখব। তারপর কড়াইতে তেল দিয়ে দেব, আরেকটু সামান্য তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর গোটা গরম মশলা, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তার সাথে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ও চিনেবাদামের একটা পেস্ট আমি আগে থেকে করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দেব। দিয়ে দেখুন সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে এবার মশলাগুলো দিয়ে দেব। সব মশলা মানেই তো জানেন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সাথে কয়েকটা কড়াইশুঁটিও দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটি দেওয়ার পর মশলার মধ্যে কড়াইশুঁটিগুলোকে কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? দেখুন তো, মাঝখান থেকে সবুজ সবুজ কড়াইশুঁটিগুলো তাকিয়ে আছে। এবার ভালো করে একটু নেড়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ব্যাস, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর সামান্য একটু নেড়ে নিয়ে অল্প করে জল দিয়ে চাপা দিয়ে দেব। জলটা যখন একটু ফুটে আসবে তখন অল্প চিনি, সামান্য গরম মশলা, ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দেব। দেখুন হয়ে গেল ছোট আলু দিয়ে আলুর দম। তারপরে বন্ধুরা আমি একটা বাটির মধ্যে ছোটো আলুর দম করে দিয়েছি। দেখুন রুটি সুন্দর লাগছে, সাথে দারুণ জমে যাবে। কি ভাবছেন বন্ধুরা? না ভেবে যারা এখনও এই ছোট আলুর দম বানাননি তারা ঝটপট বানিয়ে নিন। ভালো লাগবে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।